ক্রিস্পি চিকেন আমরা কিন্তু কম বেশি সবাই ভালোবাসি। আজকে একটা এরকমই পার্টি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য নিয়েছি 500 গ্রামের মতন বোনলেস চিকেনটাকে ভালোভাবে ধুয়ে একদম শুকনো করে নিয়ে তারপরে আমি এই চিকেনগুলোকে লম্বালম্বিভাবে কেটে নেব। দোকান থেকে না কিনে বাড়িতে এরকম যদি একটা ক্রিস্পি চিকেন বানানো যায় তাহলে বাড়ির লোকেরা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। আর নিজের হাতে বানানোর মজা কিন্তু একদমই অন্যরকম। সব চিকেন আমার কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর দেব অল্প গোলমরিচ। এবার হাতে করে খুব ভালোভাবে চিকেনগুলোকে নুন আর গোলমরিচের সাথে মাখিয়ে নেব। এবার একটা প্লেটের মধ্যে নিয়েছি কর্নফ্লাওয়ার। চিকেনগুলোকে কর্নফ্লাওয়ারে খুব ভালোভাবে কোট করে নেব। একদম চেপে চেপে দু পিঠি যেন ভালোভাবে কোট হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ম্যারিনেশনের ব্যাপার নেই, একদম ঝটপট রেডি হয়ে যায়। যদি আপনার বাড়িতে কোনো গেস্ট আসে 10 মিনিটে কিন্তু এই রেসিপিটা আপনি বানিয়ে নিতে পারবেন। এবার একটা বাটিতে দুটো ডিম ভেঙে নেব। এর মধ্যে দেব সামান্য নুন আর দেব সামান্য গোলমরিচ। খুব ভালোভাবে এটা ফেটে নেব। আর অন্য একটা প্লেটে আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব। তার মধ্যে দিলাম সামান্য নুন আর দেব লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বের জায়গায় বিস্কিটের গুঁড়ো নিতে পারেন। এবার চিকেনগুলোকে একদিকে আমি ডিমের গোলাতে চুবিয়ে নেব, তারপরে আস্তে করে আমি এই ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। এটা আপনারা হাতে করেও করতে পারেন, আবার চামচ দিয়েও করতে পারেন। যেমনভাবে সুবিধা তেমনভাবে আপনারা ব্রেড ক্রাম্বে কোট করে নেবেন। খুব ভালোভাবে এপিট ওপিট করে যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে, সবটা যেন ভালোভাবে ব্রেড ক্রাম্বে কোট হয় সেটা খেয়াল করতে হবে। দেখুন সব কটা চিকেনের পিস আমি এইভাবে কোট করে নিয়েছি। এবার তেলে ভাজার পালা। গরম তেলে আমি এটা ভেজে নেব। প্রথম দিকে গ্যাসের ফ্লেম কম রাখবেন, মানে মিডিয়াম রাখবেন। কিছুক্ষণ ভাজা হওয়ার পরে ফ্লেমটাকে বাড়িয়ে হাই করে দেবেন। প্রথম থেকে বাড়িয়ে করবেন না, তাহলে চিকেনটা কাঁচা থেকে যাবে, ভিতরে উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তাই মিডিয়াম ফ্লেমে সবসময় ভাজার চেষ্টা করবেন। এপিট ওপিট করে ভাজতে হবে যতক্ষণ না সোনালি কালার আসছে। খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর কত ইজি এই রেসিপিটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারলেন। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কিন্তু সবার ভীষণ ভীষণ ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই চিকেনের রেসিপিটা আপনারা ঘরে অবশ্য তো ট্রাই করবেনই। আর টমেটো সস বা মাস্টার্ড সস কিংবা মেয়োনেজ সবার সাথে কিন্তু এই চিকেনের প্রিপারেশনটা যায়। তাই আপনারা সবার সাথেই এটা ট্রাই করতে পারেন। দেখুন একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।